মানহাজ। মানহাজ একটা নতুন শব্দ। প্রথমে আমরা শুনলাম এই দাওয়াতে আসার পরে যে তাওহীদ সুন্নাত, তারপরে শুনলাম যে আকীদা, এখন আসিয়া শুনি একটা মানহাজ। মানহাজ অর্থ হচ্ছে মেথডোলজি বা পদ্ধতি। আপনি বললেন যে আপনার আকীদা ঠিক আছে, কিন্তু আপনার আকীদা ঠিক থাকলে, আমরা যদি বলি যে আমাদের আকীদা বিশ্বাস হচ্ছে সাহাবীদের মতো, তাহলে আমাদের আমল কাদের মতো থাকবে? সাহাবীদের মতো থাকবে। আমরা যখন বলবো যে আমরা ইসলামী দাওয়াত দেই, হ্যাঁ, তাহলে আমাদের এই দাওয়াতের পদ্ধতি কাদের পদ্ধতির মতো থাকবে? সাহাবীদের পদ্ধতির মতো থাকবে। এই পদ্ধতিটা যদি সঠিক না হয়, আপনার আকীদা আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক আছে, রসুল সম্পর্কে আকীদা ঠিক আছে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আপনার আকীদা ঠিক আছে, কিন্তু আপনি দাওয়াত দিতে গিয়ে কি করলেন? যে চিন্তা করলেন যে সবার প্রথমে যদি আমরা যদি বিল্ডিং বানাই, আর বিল্ডিং এর যদি পিলার দেওয়ার পরে ফাউন্ডেশনে অনেক পয়সা খরচ হয়ে যায়, তাহলে আগে একটা ছাদ দিয়ে দিই, ছাদ দেওয়ার পরে তারপরে পিলার দেব, তারপরে ফাউন্ডেশন দেব। এটা কি এইরকম ছাদ দেওয়া যাবে? তো কিছু লোক দাওয়াতের কাছে আসিয়া চিন্তা করে যে দাওয়াতে গিয়ে কি করতে হবে? দাওয়াতে প্রথমে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায়, তাহলে বাকি সবগুলা সহজ হয়ে যায়। এটা যুক্তিপূর্ণ কথা। যদি বাংলাদেশের জাতীয় সংসদ থেকে একটা আইন পাস হয়ে যায় যে বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন হয়ে যাবে, কোনো আর এই ব্রিটিশ ল চলবে না, কোরআনিক ল চলবে, ইসলামিক ল চলবে, তাহলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে না? কি মনে করেন? যুক্তি তো এটা বলে কিনা? না, যুক্তি এটা বলে। এখন বলেন যে আপনারা যে বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ না জায়েজ না হারাম? বাংলাদেশে নিষিদ্ধ, পলিথিন মনে হয় বাংলাদেশে নাই। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে পাইবেন, মন্ত্রীদের বাড়িতে গেলে পাইবেন, সচিবদের বাড়িতে গেলে পলিথিন পাইবেন, অফিসে পাইবেন পলিথিন। আছে কিনা? না। কিন্তু এটা আইনিভাবে আইন করছে না, এটার বিরুদ্ধে অভিযান চালাইছে না, কিন্তু এটা কি বন্ধ হয়েছে? তাহলে এই হচ্ছে ভুল চিন্তা। যদি এইটা চিন্তা হইতো, তাহলে নবী রাসূলরা আসিয়া প্রথমে এই দাওয়াত দিত। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি, আপনারা যারা আছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসও প্রমাণ করতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিয়েছেন। রাসূল রাষ্ট্রপতি ছিলেন, রাসূলের পরে আবু বকর, ওমর, উসমান, আলী, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সবাই কি রাষ্ট্রপ্রধান ছিলেন। কিন্তু রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রের ফজিলত, যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলে এই লাভ হবে, এই লাভ হবে, রাসূল, আমরা যেরকম আমাদের অনেক ভাই দাওয়াতের জন্য গিয়ে এইগুলা বুঝায় মানুষদেরকে, রাসূল বা সাহাবায়ে কেরাম এইভাবে বুঝাইছেন, একটা প্রমাণও দিতে পারবেন না। অথচ পাইবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন যে কেউ যদি সালাত আদায় করে, তাহলে তার বাড়িতে সামনে যদি একটা পুকুর থাকে, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায়, 5 বার গিয়ে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে না, এরকম 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার কোনো গুনাহ থাকবে না। রাসূল এইভাবে বুঝাইছেন কিনা? না। যে সালাত কিভাবে, সালাতের জন্য গুরুত্ব, সালাতের পদ্ধতি, সালাতের ফজিলত, এগুলো বলছেন কিনা? না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিয়েছেন, এরকম পাবেন না। কারণ কি জানেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন যে কিভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, বা আমাদেরকে এটা বলে দিয়েছেন যে রাষ্ট্রে যদি আপনি ইসলাম চান, তাহলে পথ এবং পদ্ধতি কি হবে সেটা বলে দিয়েছেন। কিন্তু আমরা ওই আয়াত পড়ি, কিন্তু আয়াত থেকে শিক্ষা নেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 55 নম্বর আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'দাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলাস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা দিয়েছেন, কাদেরকে ওয়াদা দিয়েছেন? সবাইকে না। যারা ভোটকে জিহাদ বলে তাদেরকে না। ভোট দিয়া ইসলাম প্রতিষ্ঠা হবে না, গণতন্ত্র দিয়ে ইসলাম। গণতন্ত্র নিজেই সেলফ একটা হচ্ছে কুফরিতন্ত্র। গণ হচ্ছে জনগণ, আর তন্ত্র হচ্ছে শাসন, জনগণের শাসন। আমরা কি জনগণের শাসনের কথা বলি ইসলাম? তো অনেকেই এটাকে এই ইসলামিক সিগারেটের মতো বানাইছে। সিগারেট খায়, এখন বলতেছে ওইটা ইসলামিক সিগারেট, বুঝছেন না? তো গণতন্ত্রকে বানাইছে ইসলামিক গণতন্ত্র। গণতন্ত্র কি ইসলামিক হয়? ইসলামিক মদ হয়? ইসলামিক সিগারেট হবে? গণতন্ত্র হচ্ছে কুফরি তন্ত্র। কারণ এটা যারা এটা তৈরি করছে, যারা এটাকে প্রতিষ্ঠা করছে, তাদের বলছে যে এটা অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। আর ইসলাম হচ্ছে বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ। এটাই হচ্ছে তাওহীদ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য, আমাদের সালাত হবে আল্লাহর জন্য, স্যাক্রিফাইস কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু আল্লাহর জন্য। আর এখানে সবকিছু জনগণের জন্য। জনগণ যেদিকে যায় ওরা ওই দিকে যায়।
জনগণ মিলাদের পক্ষে তো ওরা মিলাদ করে, জনগণ খতমের পক্ষে তো ওরা খতম করে। তো জনগণের কাছে অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, আর ইবাদতের পদ্ধতি দেখানোর জন্য হবে যে আমাদের জন্য আদর্শ বানাইছেন তাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 115 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে কি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমাই ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরে যারা কি করলো, রাসূলের এই যে ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনদের রাস্তার বিপরীতে চললো। মুমিন বলতে কারা? কোরআন যখন নাজিল হয়েছে আমরা কি মুমিন ছিলাম তখন? কোরআন যখন নাজিল হয়েছে তখন কারা মুমিন বলতে কাদের কোরআন এসেছে? তাদের রাস্তার বিপরীতে সালাফে সালিহিন। সালফে সালিহিন বলতে যে আমাদের পূর্ববর্তী না, আমরা বলি সালফে সালিহিন বলতে সাহাবে কেরাম, যে এই উম্মার পূর্ববর্তী কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যে তাদের মতো করে আমাদেরকে দিন বুঝতে হবে। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে জিকির করতে জানতো, জিকির কার মতো করবেন? চরমুদাইর মতো করবেন, না আটরশির মতো করবেন, না ফুরফুরার মতো করবেন, না আহলে হাদিসের মতো করবেন, না হানাফিদের মতো করবেন? কার মতো করবেন? সাহাবীদের মতো করে। যে তারা এই একত্রিত হয়ে জিকির করেন নাই, একদিন করছেন জুড়ে জুড়ে। রসুল বলছেন এমন কাউকে জিকির করতেছ না যিনি শুনেন না, যিনি দেখেন না। অস্কুর ফি নাফসিক, মনে মনে জিকির করো। জিকির আছে কোথাও জুড়ে, কোথাও আসতে। আমি যদি এখন এই যে আজকের আলোচনা, এটাও একটা জিকির। এটা কিসের মাহফিল? এটাও জিকিরের মাহফিল। আমরা মনে করছি মনে হয় খালি ওই সরমুনাইরা জিকিরের মাহফিল করে, আর আমরা যারা সহিয়া কিনা আমরা জিকিরের মাহফিল করি না। এই ওয়াজ মাহফিল হচ্ছে জিকিরের মাহফিল, তাফসীর মাহফিল জিকিরের মাহফিল। যেখানে কোরআন সুন্নাহর কথা বর্ণনা করা হবে সেটাই হচ্ছে জিকিরের মাহফিল। তো জিকির করতে হবে। জিকির কখনো কি মনে মনে করতে হবে? আজানের জিকির, জিকির কিনা না? আজান কি আস্তে আস্তে না জোরে জোরে? ইকামত জোরে জোরে। তো কিছু জিকির আছে জোরে, কিছু জিকির আছে আস্তে। সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জিকির, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমুস সালাতি লিযিকরি। জোরে আস্তে দুটাই আছে। একটু আগে সালাত আদা করলেন, জোরে পড়ছেন নি কেরাত? না। কিন্তু আরো কিছুক্ষণ পরে আমরা পড়বো মাগরিবের সময়, তখন কি জোরেও আছে আস্তেও কেরাত আছে। তাহলে যখন যেভাবে যে পদ্ধতিতে শিখাইছেন ওইভাবে করতে হবে আমাদেরকে। তো এই জন্য আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে পালন করছে সেইভাবে আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।